দেখলেন দর্শক, মানে একটি খুব ঘৃণাযুক্ত গালি, তারপর একটি অস্ত্র ঠিক জায়গা মতো তাক করলে। কে? আরমান মনসুর। এরকম দুষ্টু সিয়ামকে, এরকম খারাপ মানুষ সিয়ামকে আপনি কখনোই দেখেন। আমরা দেখেছিলাম একটি শান্ত শিষ্ট দারুণ একজন হিরো সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ হঠাৎ করেই ভিলেন হয়ে গেলেন। ভিলেন সিয়াম আহমেদ, তার ভবিষ্যৎ কি হবে? সিয়াম আহমেদের ভিলেন সিয়াম আহমেদের ভবিষ্যৎ, সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। ভারত দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। সঙ্গীত শিল্পী ন্যান্সি, তাকে আমরা সবাই চিনি। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখলেন আরমান মনসুরকে নিয়ে একটি সিনেমা চাই, আর তার নিচে ওকে আপু লিখে কমেন্ট করলেন কে যেন তেন কেউ না। সেই যে সিয়াম আহমেদকে সিনেমাতে এনেছিল সেই পরিচালক রায়হান রাফি, তিনি লিখলেন ওকে আপু। তার মানে একটি বিরাট বড় কোনো ঘটনা ঘটবে, সেটি ভবিষ্যতে। কিন্তু সিয়াম আহমেদ, যে সিয়াম আহমেদকে আমরা দেখে অভ্যস্ত, সেই সিয়াম আহমেদ নিজেকে ভাঙলেন, গন্ডি ভেঙে ফেললেন। সেই সিয়াম আহমেদের ভবিষ্যৎ কি হবে? ভিলেন সিয়াম আহমেদের ভবিষ্যৎ কি হবে? সিয়াম আহমেদকে আমরা দেখেছিলাম পোড়ামন 2-তে, প্রথম সিনেমাতে অভিষেক ঘটিয়েছিল রায়হান রাফি। রায়হান রাফির হাত ধরেই, সেটি ছিল রায়হান রাফির অভিষেক সিনেমা, সিয়াম আহমেদের অভিষেক সিনেমা, এবং নায়িকা হিসেবে পূজা চিরির এটি ছিল দ্বিতীয় সিনেমা বা তৃতীয়, এরকম কিছু হবে। সেই সিনেমার 7 বছর পূর্ণ হয়েছে গতকাল। রায়হান রাফি সেটি ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিলেন তার অভিষেকের 7 বছর পেরিয়ে গেছে। সিয়াম আহমেদ এবং পূজা চিরিও সেখানে ছিল সেই ছবি দিয়ে। আসলে রায়হান রাফির হাত ধরেই তো সিয়াম আহমেদের অভিষেক ঘটেছিল, আর সেই পোড়ামন 2 দিয়েই অভিষেক ঘটেছিল রায়হান রাফি। সেই রাফি এবং সিয়াম জুটি আবার ফিরে এলো অনেক বছর পর। আমি অনেককে বলেছিলাম, আমি যখন বলেছিলাম তাণ্ডবে এই সিয়াম আহমেদ ভিলেন চরিত্রে আছে, তখন অনেকেই মুচকি মুচকি হেসেছিলেন, আমার কথা কেউ বিশ্বাস করেনি। কিন্তু তাণ্ডব দেখার পর এই ভয়ঙ্কর সিয়াম আহমেদকে নতুন করে আবিষ্কার করেছে। আমরা গত রোজার ঈদের একটি সিনেমা জঙ্গলি, সেখানে সিয়াম আহমেদকে দেখেছিলাম মানবিক একজন মানুষ হিসাবে। একজন বাচ্চাকে বাঁচানোর লড়াইয়ে নেমেছিল এই সিয়াম আহমেদ। সেই সিয়াম আহমেদ, যে সিয়াম আহমেদ হিরো ক্যারেক্টার করে অভ্যস্ত, তাকে সবাই ভালো মানুষ হিসেবে দেখে অভ্যস্ত, সেই সিয়াম আহমেদকে আমরা দেখতে পেলাম কি জঘন্য এক চরিত্রে সিয়াম আহমেদ, যে নেশা করে, যার একটি চোখ একদম নষ্ট হয়ে গেছে, বিশাল ধনী মানুষের একজন পুত্র তিনি, আর এমন কোনো অপকর্ম নেই যে তিনি করেন। অবলীলায় তিনি একজন বিদেশিকে শেষ করে দিলেন, ছোট্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। তাকে যে বাঁচাতে এলো তাকেও তিনি শেষ করে দিলেন। তার মানে কত বড় ভয়ঙ্কর একজন সিয়াম আহমেদ, ভিলেন সিয়াম আহমেদ। রবির বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে অভিষেক হয়েছিল তার, এরপর ভালোবাসা 100। সিয়াম আহমেদ কিন্তু একজন শিক্ষিত, মানে খুব দারুণ শিক্ষিত একজন অভিনেতা। তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে LLB করেছেন, সেখান থেকে ব্যারিস্টারি পড়ে এসেছে। নটরডেম কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছিলেন। তারপর আমরা অসংখ্য নাটকে তাকে দেখেছি। তারপর চলচ্চিত্রে, খুব বেশি চলচ্চিত্র না, কিন্তু সেখানেও তিনি বাজিমাত করেছেন। পোড়ামন 2, দফন, তারপর মৃধা বনাম মৃধা। তারপরে আমরা দেখেছিলাম সিয়াম আহমেদকে কিন্তু তকির আহমেদের একটি সিনেমায়, ভাষা আন্দোলন সিনেমা, সেখানে দারুণ করেছিলেন। তিনি তিনটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন নাটক এবং সিনেমার মাধ্যমে। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন একবার, বিশ্ব সুন্দরী চয়নিকা চৌধুরীর এই সিনেমা দিয়ে। সেখানে তার কো আর্টিস্ট ছিল সেই যে বহুল আলোচিত পরিমণি। এই সিয়াম আহমেদকে আমরা কখনোই দেখিনি। যে সিয়াম আহমেদকে দেখতে পেলাম তাণ্ডবে তিনি দারুণ ক্যামিও দিয়েছেন। ক্যামিও না, আমি বলবো একটি মূল ক্যারেক্টার তিনি, দুর্দান্ত সিয়াম। কিন্তু এই যে সিয়াম নিজেকে বদলে ফেললেন,
সেই সিয়ামের ভবিষ্যৎ কি হবে? তিনি কি নায়ক ইমেজে আবার ফিরে আসতে পারবেন, নাকি ভিলেন হিসাবেই তার জীবন অন্য একটি টার্নিং পয়েন্ট নেবে? আমাদের দেখেছি বাংলাদেশে যে সমস্ত নাটকে অভিনয় শিল্পী আছে, যে সমস্ত চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রীরা আছে, যে চরিত্রে একবার ক্লিক করে যায় সে ধরনের প্রস্তাব, সেই চরিত্রের প্রস্তাবই তার কাছে বারবার যায়। সিয়াম আহমেদকে নিয়ে এরকম পরিকল্পনায় কি ভবিষ্যতে বাংলাদেশের যে সমস্ত ডিরেক্টররা আছে নাটক এবং সিনেমার, তারা সেরকম পরিকল্পনাই করবে, নাকি এই সিয়ামকে আবার নায়ক হিসেবে ফিরিয়ে আনবে? এর মধ্যে রায়হান রাফি কিন্তু একটি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। মিখাইল, মেগাস্টার শাকিব খান, সুরঙ্গ মাসুদ, আফরান নিশো, তারপর আরমান মনসুর, মানে সিয়াম আহমেদ, তিনজনকে নিয়ে একটি ইউনিভার্স, মানে 3 ক্যারেক্টার নিয়ে একটি ইউনিভার্স তৈরি করবেন। যেভাবে ন্যান্সি তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিল, এবং অসংখ্য মানুষের কিন্তু সেই দাবি মনসুরকে নিয়ে একটি সিনেমা চাই। কিন্তু মনসুর, মিখাইল এবং সুরঙ্গ মাসুদ তিনজনকে নিয়ে একটি ইউনিভার্স সিনেমা হবে। সেটি তো ভবিষ্যতের কথা, বর্তমানের কথা। এই সিয়াম নায়ক হিসেবে আবার কবে ফিরে আসবে, নাকি অপেক্ষা করবে তার আরমান মনসুর চরিত্রের জন্য, যে চরিত্রে তিনি ভয়ঙ্কর? আসলে সিয়াম আহমেদের যে চোখটি আমরা দেখতে পেয়েছি, একটি চোখ নষ্ট তার, তারপরে চুলের স্টাইল, দাড়ির যে স্টাইল, তারপরে গুলি চালানোর যে স্টাইল, তার যে নৃশংসতা, আসলে অভিনেতা সিয়ামকে আমরা আবিষ্কার করেছি। অভিনেতা সিয়াম আবার নতুন করে ফিরে এসেছে, নতুন করে জেগে উঠেছে সিয়াম। সিয়াম যে বিশেষ অঙ্গে তার পিস্তল ঠেকাচ্ছে, সেটিও ছিল অসাধারণ। এখন আমার একটি ভয় হচ্ছে এই সিয়ামকে নিয়ে, যে সিয়াম আবার নায়ক হিসেবে ফিরে আসতে পারবে কিনা, আদেও কামব্যাক করতে পারবে কিনা, সেটি সবচেয়ে বড় ভয়। শুধু সিয়াম আহমেদ নয়, বাংলা চলচ্চিত্রে কিন্তু আমরা অনেক ভিলেনকে দেখেছি যারা নায়ক ছিল প্রথমে, যেমন ডিপজল। ডিপজল কিন্তু টাকার পাহাড়ে নায়ক হিসেবেই তার অভিষেক হয়েছিল, কিন্তু কাজী হায়াৎ তাকে ভয়ঙ্কর ভিলেনের দিকে টার্ন করে দিলেন। তারপর যদিও তিনি ভালো মানুষের চরিত্রে আবার কামব্যাক করেছেন। অমিত হাসান, তিনিও কিন্তু নায়ক হিসেবেই প্রতিষ্ঠিত একজন নায়ক, তারপর তাকেও আমরা দেখেছিলাম টার্ন করেছিল ভিলেনের দিকে। আমরা অমর ছানিকেও দেখেছিলাম দারুণ জনপ্রিয় সব সিনেমার নায়ক, তারপর একসময় তার হাতে কোনো কাজ নেই, বাধ্য হয়ে তিনি ভিলেন হিসাবে কামব্যাক করলেন। মানুষ সেটি গ্রহণও করলো, অমিত হাসানকেও গ্রহণ করলো, সিয়াম আহমেদকেও দারুণভাবে গ্রহণ করেছে। এরকম ঘটেছে। আবার ভিলেন থেকেও বাংলা চলচ্চিত্রে অনেক নায়কের জন্ম হয়েছে, যেমন বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন জসিম। তোর কি হবে রে কালু, সে জসিম কিন্তু মানবিক চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন, গরিবের বন্ধু হয়ে উঠেছিলেন জসিম। তার অ্যাকশন, জসিমের ঘুষির ওজন নাকি অনেক কেজি ছিল, জাম্বুর মাথায় যে তিনি কত ঘুষি মেরেছিলেন তাকেও গ্রহণ করেছিলেন। ড্যানি সিডা, তিনিও কিন্তু প্রথমে ভিলেনই ছিলেন। আমরা দেখতে পেতাম রুবেলের সঙ্গে শেয়ানে শেয়ানে টক্কর দিত, দুজনই কারাতে যান, দুজন দারুণ সব সিনেমাতে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু ড্যানি সিডার পরে কিন্তু নায়ক হিসেবে তার অভিষেক হয় এবং মানুষ তাকে দারুণভাবে গ্রহণও করেছিল। আমরা হার হমেশাই কিন্তু দক্ষিণী সিনেমা কিংবা হিন্দি সিনেমাতে দেখতে পাই। আমরা জন আব্রাহামকে দেখেছি, তারপর দেখেছি ইমরান হাশমিকে। বিজয় সত্যপতি কিন্তু দারুণ করেছিল শাহরুখ খানের সঙ্গে। জন আব্রাহামও শাহরুখ খানের সিনেমাতে টক্কর দিয়েছিল। আর সিয়াম আহমেদকে আমরা দেখতে পাবো এবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে টক্কর দিতে। এখন পর্যন্ত কিন্তু মেগাস্টার শাকিব খানের সঙ্গে, মানে মিখাইলের সঙ্গে তার টক্কর হয়নি, এবং সুরঙ্গ মাসুদের সঙ্গেও টক্কর হয়নি। কিছু ক্লু রেখে গেছেন আমাদের রায়হান রাফি, সেই ক্লু ধরে এগিয়ে যাবে তাণ্ডব ইউনিভার্সেস দ্বিতীয় পর্ব। আর সিয়াম আহমেদের ভবিষ্যৎ কি হবে, কি করবে তিনি নায়ক হিসাবে কামব্যাক আবার কতটা করতে পারবেন, সেটি ভবিষ্যতেই তোলা থাকলো। কিন্তু আরমান মনসুরকে নিয়ে একটি দারুণ সিনেমা হবে সেই কামনাই আমরা করছি, এবং সে আশা করছি, যেহেতু রায়হান রাফি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে, বড় কোনো একটি ধামাকা আছে। আর রায়হান রাফি সবসময় যেটি বলেন সেটি করে দেখান। আর সিয়ামের জন্য সবসময় শুভকামনা। সিয়াম আবার নায়ক, মানে মানবিক চরিত্রে তাকে দর্শক গ্রহণ করবে, সে আশাই থাকলো। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু
এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আর বাংলা চলচ্চিত্রের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।